জোট নিয়ে আসলে ভোটারদের কি কথাবার্তা আছে এবং তারা কি ভাবছে? নেত্রকোনা থেকে ভোটের ট্রেনে যুক্ত হচ্ছি আমি রিফাত আহমেদ রাসেল। দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে জোট ভিত্তিক নির্বাচনী আলাপ। বিশেষ করে মাঠে ময়দানে ইসলামী দলগুলোর এক ব্যালটে ভোট করার ঘোষণা ভোটের রাজনীতিতে যুক্ত করেছে এক নতুন মাত্রা। এই নিয়ে সাধারণ ভোটাররা কি ভাবছে চলুন জেনে আসা যাক। সামনের দিনগুলোর মধ্যে ঐক্য হয়ে যদি কোনো নির্বাচনে যাওয়া হয় সেটার বিশেষ একটা ফল আমরা আশা করতেছি, এটা উত্তম হবে। ভোটের জন্য তারা এক হইতে চাইলেও তারা এক হইতে পারবে না, আর এক হইলেও এই সবাই মিললে 15%, আমরা একবার জরিপে দেখলাম 15 থেকে 20% ভোটার আছে তাদের। তো এইটা দিয়ে তো বড় দল গঠন করতে হবে। সবাই যদি একসাথে আসে দলগুলো খুব ভালো হবে। তবে আমার মনে হয় ওদেরও ভুল হইতে পারে, তো ভুলগুলো ধরে দেওয়ার জন্য আসলে কিছু নির্দিষ্ট কাঠামো দরকার। যদি জোটে নির্বাচন হয় আর কি, তাহলে তো আমরা দেখব যে যোগ্য প্রার্থী আছে কিনা। যদি থাকে তাহলে তো আমরা উনাকে দিব ভোট। জোটে আমি বেশি সাপোর্ট করি না। আমি চাই যে প্রত্যেক এলাকা থেকে নির্দিষ্ট প্রার্থী হোক এবং যে প্রার্থীকে জনগণ সাপোর্ট করবে, আমাদের ইয়ং জেনারেশন সাপোর্ট করবে। জোট করলেও জোট আমরা দেখবো না, আমরা দেখবো প্রার্থী লোকটা কি সৎ কিনা। যখন জোটের রাজনীতি করে এবং একটা জোট যদি ক্ষমতায় যায়, তাহলে দেখা যাবে সেই জোটের মধ্যে যারা সবচেয়ে বড় দল এবং শক্তিশালী দল তারাই আসলে ওইখানে প্রাধান্য বিস্তার করে। সেখানে যে অন্যান্য ছোট ছোট জোটগুলো আছে তারা তাদের কথাগুলা বলার, তাদের কাজগুলা করার সুযোগ পায় না। নানা মনির নানা মতের মতোই জোট ভিত্তিক নির্বাচন নিয়েও সাধারণ ভোটারদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে ভোটের মাঠে জিততে দলগুলোর স্বাভাবিক চরিত্র বিসর্জন দেওয়া উচিত নয় বলে মনে করছেন অনেকে।